আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো বিয়ের বাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিয়ের ভ্লগ শেয়ার করব। এই তো আমি চলে গিয়েছিলাম এটা বাসায়। আমরা যেহেতু বাসাতেও ব্রাইডালের ক্ষেত্রে হোম সার্ভিস দিয়ে থাকি। তো এই যে ওখানে যাওয়ার পরে দেখি মেয়েটার নাকে রিসেন্ট বিয়ে উপলক্ষে নাকফুটা করেছিল। কিন্তু নাকফুটা করে দেওয়ার পরে পার্লার থেকে ওইভাবে আসলে কোনো কিছুই বলে দেওয়া হয় নাই যে এই ফুলটা আসলে কয়দিন পরে খুলবে বা সবকিছু, যেহেতু প্রত্যেকটা পার্লারের ওনারদের বা যারা আছে তাদের অবশ্যই বলে দেওয়া উচিত। তাছাড়া আসলে অনেক কষ্ট পায়, মেয়েটা আসলে অনেক কষ্ট পেয়েছে। নাক ফুলটা এক পর্যায়ে ওর নাকের ভিতরে ডেবে গিয়েছিল। এটা আসলে কোনোভাবেই খোলা যাচ্ছিল না। আমি অনেক চেষ্টা করে অনেক টেকনিক করে এটা আসলে খুলেছি, ব্যথা না লাগে এইভাবে। তো এটা খুলে দেওয়ার পরে নতুন বিয়ের নাকফুলটা পরে দিয়েছি এবং এই যে আমি চুলটা ক্রাম্পিং করে নিচ্ছিলাম ব্রাইডাল সাজানোর জন্য। এটা ছিল রিসেন্ট, এর আগে জাস্ট শুধু কথা বলে গিয়েছিল, এভাবে আসলে কনফার্ম করে গিয়েছিল না। তারপরেও সকালবেলা হুট করে ফোন দিয়েছে যে আমাদের বাসায় এরকম এসে সাজাইতে হবে, যেহেতু একটু কাছেই ছিল। এটা ছিল রহমাননগর। তো রহমাননগরে আমি চলে গিয়েছিলাম। আজকে ব্রাইডাল সাজটা আমাদের রহমাননগরে ছিল। এই যে ব্রাইডাল সাজানোর শেষে এই যে বউ একটু হাতে নিয়ে ফটোশ্যুট করতেছিল, যেহেতু বাসা বাড়ি। এই যে আমরা ওখান থেকে চলে এসেছি লুক অ্যাট মি কমিউনিটি সেন্টার। রিসেপশনটা আসলে ওনাদের এখানেই লুক অ্যাট মি কমিউনিটি সেন্টার হয়েছিল। তো আমি এখানে ওনাদের সঙ্গে, ওনাদের অনেক রিকোয়েস্টে ওনাদের সঙ্গে আমি ওখানে গিয়েছিলাম। ওনাদের গাড়ি করে আমাদের এখানে নিয়ে এসেছিল। এখানে এসে দেখি বরের বাসার সবাই এসে একদম রেডি। তারপরও আমি আজকে ফার্স্ট টাইম লুক অ্যাট মি রেস্টুরেন্ট বা কমিউনিটি সেন্টার যেটাই বলেন, আমি এখানে এসেছিলাম। তো আমি একটু চারপাশে ঘুরাই দেখতেছিলাম সবকিছু এখানকার কেমন কি। তো এপাশে রেস্টুরেন্টের ছোট ছোট কিছু টেবিল রেখেছিল, এক সাইডে রেস্টুরেন্ট এরিয়া হিসেবে রেখেছিল এবং এক পাশে খুবই বড়সড়, যেটা আসলে হচ্ছে যে কোনো রিসেপশনের জন্য। তো সবকিছু ঘুরে দেখতেছিলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা পুলিশ লাইনের ঠিক পাশেই লুক অ্যাট মি রেস্টুরেন্ট বা কমিউনিটি সেন্টার যে যেটাই বলো অবস্থিত। তো আমি একটু বইয়ের ভিডিও করে নিব, যেহেতু বরপক্ষ চলে আসার কারণে আমি ওখানে ওইভাবে কোনো ছবি উঠাতে পারি নাই। তো এখানে এসেও একদম লোকজন সবাই ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে। ওইভাবে আসলে কোনো চান্সই পাচ্ছিলাম না। তারপরে একটু জাস্ট ক্লিপ নিয়ে নিলাম, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর মেয়েটার বয়স একদমই খুবই কম ছিল। ও খুবই আপসেট ছিল। একটু পরপর কান্না করতেছিল। মানে ও কি করবে নিজেও বুঝে উঠতে পারতেছিল না। আসলে অল্প বয়সে যেটা হয় আরকি। তারপরও এই যে এখন খাওয়া-দাওয়ার সময় চলে আসলো। আমরা এখন সবাই একসঙ্গে মিলে খাওয়া-দাওয়া করবো। একদম ফাঁকা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের ভিতরে সবকিছু একদম ভরাট হয়ে যাবে। তো ওনাদের এরিয়াটা আমার কাছে সবকিছু অনেক ভালো লেগেছিল। খাবারের টেস্টও অনেক ভালো ছিল। এখানে তো একটা ভাইয়া তো কিছু না দিয়ে যাওয়ার কারণে উনি তো সাদাই শুধু পোলাও খেয়ে যাচ্ছিল। আমাদের সামনেই বসেছিল। তো আমি এবং আমার সঙ্গে মনি গিয়েছিল। আমরা ২ জনে গিয়েছিলাম একসঙ্গে। তো এই যে আমাদের খাওয়া-দাওয়া শেষ করে এসে দেখি এখানে বউ তো এখনো একদম আপসেট। ওর হাসব্যান্ড ওকে অনেক সুন্দরভাবে তুলে খাওয়াচ্ছিল। যাই হোক, এটা দেখে ভালো লাগলো। আর বিয়ের সবথেকে এই পার্টটাই আমার বেশি ভালো লাগে। বর-বউ ২ জন ২ জনকে তুলে খাওয়ায়। তো আমরা এই বগুড়া এবং বগুড়ার বাহিরে যেকোনো ক্ষেত্রে কিন্তু ব্রাইডাল বা হেয়ার রিবনিং যেকোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা হোম সার্ভিসে যেয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা মৌমিতা বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস, গয়েশ রোড, ফুলতলা বাজার, বগুড়া।